এই মুহূর্তে সবথেকে বড় খবর, সংসদ অভিযানের নামে রাজধানীতে তাণ্ডব আর ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের ওপর রক্তক্ষয়ী আক্রমণ। এই নিয়ে আর চুপ করে বসে থাকলেন না জখম পুলিশ কর্মীদের পরিবার। সরাসরি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তারা। স্পষ্ট দাবি, বিক্ষোভের নামে যাদের উস্কানিতে পুলিশ কর্মীদের ওপর এমন প্রাণঘাতী হামলা হলো তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দিতেই হবে সুপ্রিম কোর্টের। ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির সংসদ অভিযান চলাকালীন নতুন দিল্লির যন্তর মন্তর এবং আশপাশের এলাকায় ভয়াবহ হিংসার ঘটনা ঘটে। সেই সংঘর্ষে জখম হন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অর্থাৎ এসিপি সহ একাধিক কর্তব্যরত পুলিশ কর্মী। জখম এসিপি কৈলাস সিং বিষ্ট, এএসআই সন্দীপ, কনস্টেবল ধীরাজ এবং এএসআই হেমেন্দর রাঠির পরিবার এবার একসঙ্গে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, 20, 24 এবং 25শে জুলাই বিক্ষোভের নামে কর্তব্যরত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর কাচের বোতল, পাথর, এমনকি ধারালো টাইলের টুকরো দিয়ে হামলা চালানো হয়। এতে অনেক পুলিশ কর্মী জীবনের ঝুঁকিতে পড়েন এবং গুরুতর আহত হন। ইতিমধ্যেই দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ তুলে একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই জখম পুলিশ কর্মীদের পরিবার নিজেদের পক্ষ রাখার আবেদন জানিয়ে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হয়েছেন। তাদের আইনজীবী স্পষ্ট জানিয়েছেন, সংবিধানে প্রদত্ত বাক স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার মানে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। কোনো নাগরিকেরই অধিকার নেই ডিউটিতে থাকা সরকারি কর্মীদের ওপর শারীরিক হামলা বা অত্যাচার চালানো। সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রবীণ আইনজীবী শ্রীধর পোটারুয়া রাজু। তাদের মূল দাবি ছিল তিনটি: সমান আইনি সুরক্ষা, দোষীদের চিহ্নিতকরণ এবং নির্দিষ্ট নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করা। বুধবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত আবেদনের শুনানি হতে পারে।